পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের সঙ্গে রেল ট্রানজিটের কোনো চুক্তি এখনো হয়নি, এই বিষয়ে শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জানিয়ে এতে দেশের জনগণ খুশি হবে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে ইতিমধ্যেই যে ভারত থেকে ট্রেন বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে কলকাতা থেকে ঢাকায় আসে এবং সবাই খুশি, এ নিয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনোদিন কেউ উপস্থাপন করেনি। সুতরাং আমরা যদি এটাকে ফার্দার এক্সপান্ড করি, সেটিও আমি মনে করি সবার জন্যই সেটি উপকারে আসবে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পার্টির যে মন্ত্রী তিনি এসেছিলেন, তার সাথেও আমরা এই বিষয়টি আলোচনা করেছি। আর প্রধানমন্ত্রীর সফরে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হবে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে দলটির মহাসচিব বলেন, ভারতের সঙ্গে চুক্তি বা সমঝোতার আড়ালে দেশের জনগণের সঙ্গে সরকার বেইমানি করছে। বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না। তিস্তা প্রকল্পে ভারত যুক্ত হলেও সরকার পানি বন্টন সমস্যার সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিস্তার পানি বন্টনের সমস্যা রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।